দর্শক, ডিম। হ্যাঁ, ডিম নিয়েই আমাদের আজকের আলাপ। আমাদের দেহের জন্য প্রয়োজন এমন কোনো পুষ্টি নাই যা ডিমের মধ্যে পাওয়া যায় না। সহজ কথায় আমাদের শরীরের জন্য যে পুষ্টিগুণ দরকার সেগুলো সব পাওয়া যায় ডিমে। আর এজন্যই ডিমকে আদর্শ খাবার বা সুপারফুড বলা হয়ে থাকে। আমাদের সারাদিনের পুষ্টি উপাদানের চাহিদার জন্য ডিমের বিকল্প নেই বললেই চলে, কারণ আগেই বলেছি শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব পুষ্টিগুণ ডিমের মধ্যে পাওয়া যায় খুব সহজে। একটা ডিম থেকে আমরা স্বাভাবিকভাবে 155 থেকে 160 কিলোক্যালোরি শক্তি পেয়ে থাকি। ডিমে আমরা প্রোটিন, চর্বি, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি, ফোলেট, কোলিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, লেটিনের মতো উপাদান পেয়ে থাকি। কিন্তু এই ডিম কিভাবে খেলে আমরা এর সেরাটা পাবো, অর্থাৎ এই ডিম কিভাবে খেলে আমরা বেশি উপকার পাবো, সেটা নিয়েই আমাদের আজকের আলাপ। আচ্ছা, কোন ডিমে পুষ্টি বেশি? বাজারের লাল ডিমের চাহিদা কিছুটা বেশি, আর এ কারণেই বেশিরভাগ মানুষ ভাবেন লাল ডিমে হয়তো পুষ্টিগুণ বেশি থাকে। আদতে ব্যাপারটা তা নয়। লাল হোক আর সাদা হোক, উভয় ডিমেই পুষ্টিগুণ প্রায় সমান থাকে। দামের পার্থক্যটা গড়ে ওঠে মূলত ডিম দেওয়া মুরগির লালন পালনের খরচের উপর নির্ভর করে, পুষ্টিগুণের উপর নয়। একটি ডিমে আমরা যেসব উপাদান যে পরিমাণে পেতে পারি: চর্বি 4.8 গ্রাম, কোলেস্টেরল 186 মিলিগ্রাম, সোডিয়াম 71 মিলিগ্রাম, পটাশিয়াম 69 মিলিগ্রাম, প্রোটিন 6.3 গ্রাম, ক্যালসিয়াম 28 মিলিগ্রাম, আয়রন 0.9 মিলিগ্রাম, ভিটামিন ডি 1 মাইক্রোগ্রাম, কার্বোহাইড্রেট 0.4 গ্রাম। এছাড়াও বিশেষ করে মুরগির ডিমে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিদ্যমান, আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত ডিমে উপকারী চর্বি বেশি থাকে। এজন্য হৃদরোগ, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের রোগীর জন্য এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত ডিম বেশ উপকারী। এখন আসুন, এই ডিম কিভাবে খেলে আমরা পুষ্টিগুণ ভালো পাবো বা এর সেরাটা পাবো। 1. সেদ্ধ ডিম। ডিম থেকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ পেতে চাইলে ডিম সেদ্ধ করেই খান। এই সেদ্ধ ডিমে ক্যালোরি থাকে সবচেয়ে বেশি এবং পুষ্টিগুণ থাকে অটুট। তবে আধা সেদ্ধ ডিম শরীরের জন্য অনেক সময় হতে পারে মারাত্মক ক্ষতিকর। আধা সেদ্ধ ডিম খেলে অনেকের বমি ও ডায়রিয়া শুরু হতে পারে, তাই ডিম পুরা সেদ্ধ করে খাওয়াই উত্তম। 2. ভাজি কিংবা পোচ। ডিম ভাজি বা পোচও কিছুটা ভালো, তবে তা সেদ্ধ ডিমের মতো অত ভালো নয়, আর পচে কুসুম প্রায় কাঁচাই থেকে যায়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, তেলের ব্যবহার যেন সীমিত থাকে। তবে ভালো হয় যদি আপনি ওয়াটার পোস্ট করে খান, এতে তেল কম থাকে। 3. কাঁচা ডিম। আমরা অনেকেই মনে করি কাঁচা ডিম খেলে বেশি পুষ্টি পাওয়া যায়, তবে বাস্তবে এমন ধারণার কোনো ভিত্তি নেই। বরং কাঁচা ডিমে অ্যাভিডিন নামক এক ধরনের প্রোটিন থাকে, যেটা আমাদের শরীরে বায়োটিনকে কাজ করতে বাধা দেয়। সে কারণেই ত্বক ও চুলের ক্ষতি হতে পারে যদি আমরা কাঁচা ডিম খাই। ডিমের কুসুম খাবেন নাকি ফেলে দেবেন? ডিমের কুসুম খাবেন নাকি খাবেন না, এ নিয়ে অনেক বিতর্ক আছে। তবে সাম্প্রতিক গবেষণার তথ্য মতে সেদ্ধ ডিমের কুসুমের কোলেস্টেরল আমাদের দেহের জন্য খারাপ নয়, বরং সেটা আমাদের দেহের প্রতিদিনের কোলেস্টেরল যে চাহিদা সেটা পূরণে বেশ সহযোগিতা করে। দর্শক, আশা করি ডিম কিভাবে খাবো সে ধারণা পেয়ে গেলাম। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।